হ্যালো গাইস, আমরা এখন আছি ধামরাইয়ের দেওনাই গ্রামে। দেখুন, এদের শত শত বছরের পেশা এখনো ধরে রাখছে। তো অনেক সুন্দর করে জাল বানাইতেছে। তো আমরা এখন কাকার সাথে একটু কথা বলবো। কাকা, কত বছরের পেশা এটা? জন্মের পরে থেকেই। তো আপনারা কি এক সময় ওই শুধু জালি বানাইতেন নাকি শাড়ি কাপড় এগুলো বানাইতেন? মুরব্বীরা বানাইতো না? দেখুন, ওনাদের মুরব্বীরা আগে শাড়ি কাপড় এগুলো তৈরি করতো। আস্তে আস্তে ওই পেশা বাদ দিয়ে এই জাল বোনানো পেশায় ওনারা নিয়মিত কাজ করে। তো এই পেশাটা মুরব্বীরা করছে বিদায় ওনারা ধরে রাখার জন্য চেষ্টা করতেছে। তো প্রতিদিন কীরকম ইনকাম হয় এই পেশায়? একটু জুড়ে বলেন। 500-600 না? ওর বেশি হয় না? না, তো উনি বলতেছে এই পেশায় 500-600 টাকা ইনকাম হয় প্রতিদিন। যদি সরকার এদের ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দেয় তাহলে ওনারা আরো ভালো কাজ করতে পারবে এবং 1000-1500 টাকা প্রতিদিন রোজগার করতে পারবে। তো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই ক্ষুদ্র শিল্প ধরে রাখার জন্য। সরকারের কাছে আবেদন যে ওনাদের ক্ষুদ্র ঋণ সরকারি ভাবে দেওয়া হোক। দেখুন, অনেক সুন্দর করে। অনেকেই জানে না আজকালকার মানুষ কিভাবে এইসব কাজ করা হয়। তারা ভিডিওটা দেখবেন আশা করি। কাকা, শুধু আপনিই করে নাকি আপনাদের আরো আশেপাশে কেউ আছে? আছে না? ওনারও কি এই জালি বোনায়? তো এই তাঁত শিল্পটা অনেক পরিশ্রমী। তো পরিশ্রম হিসেবে টাকা কম। দেখুন, সারাদিন বসে বসে হাত দিয়া এই জাল বানানোর জন্য করতে টানতেছে জাল বানানোর